খেরোর মেয়ের বিয়ার বাঙ্গানি দিলে এইসব বিয়া আপনার কোনো দরকার আসলো না, তার মেয়েটার বালা জায়গাত বিয়ে হয়ে যার দেখিয়া মিথ্যা অভিযোগ করিয়া ওই মেয়ের বাঙ্গানিটা দিয়ে আইসুন, বা সত্য অভিযোগ ও মতো আপনার কেউ জিকাইছেন আপনি স্বেচ্ছায় গিয়া বাঙ্গানি দিয়া তার বিয়ে ফুড়ির বিয়ে হইতে দিছেন না, এটা লেখা থাকবে, এটা তার হক। কোরআনে কারীমও আল্লাহ আমরা দান করছেন, নিকান আমরা ইমাম, এই কিতাবরে আমরা ইমাম মানিয়া চলি আর চলতেও হইব। যদি এই কিতাবরে ইমাম মানিয়া চলি তাইলে দুনিয়ার জীবনও সার্থক হইব, মৌত আনন্দর মৌত হইব, আর আমরার খবর বেহেশতর বাগান বনব। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইছেন কোনো মানুষের খবর হইব জন্নতর টুকরা, আর কোনো মানুষের খবর হইব দুজখর গাড়া। আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, আখিরাতের প্রথম ঘাটি হইল খবর। আর এই খবরের ঘাটিত যে কামিয়াবির সাথে উত্তীর্ণ হয়ে যাইব, তার পরবর্তী সমস্ত মানাজিল হল, মাকাম হল, ইন্টারভিউর ঘাট হল আসান হইব। আর এখানেও যে আটকা পড়বা তার দুর্গতিও শুরু হয়ে গেল। অবশ্য ওলামায়ে কেরামে লেখছেন যে খবরের শাস্তির ভিতর দিয়াও আখিরাত পর্যন্ত যদি শাস্তি হয় তে মানুষের গুনার মাত্রা কমিয়ায়। এই শাস্তির মাধ্যমে তার গুনাহ কমতে কমতে আখিরাত যখন তারে উঠানি হইব, তখন তার আজাব ফাফ যেখানে মাইনাস হয়ে গেছে আজাবর মাধ্যমে এইগুলা মাইনাসও থাকবো। তো আমার ভাই হল আর বুজুর্গ হল, আমরা প্রথম চিন্তা করতে হইব মর্মুকিলা, আর এর বাদর চিন্তা করতে হইব খবরের গাড়া। এই দুই জায়গার মুখোমুখি আমরা প্রত্যেক হওয়া লাগবো। দুনিয়াত লম্বা হায়াত পাই বা কেউ ছোট হায়াত পাও, কেউ দন অর্জন করতে পারুক বা পারুক না, তারে মানুষে পরিচয় করতে পারুক বা পারুক না, দুনিয়ার জীবনীকান যেভাবেও আমরা অতিবাহিত হোক না কেন মৃত্যুর মুখোমুখি একদিন ওয়াও লাগবে। আর কোরআনে কারীম মৃত্যুর মুহূর্তরে আল্লাহ একটু সাবধান বাণীর সাথে ফরমাইতা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটি আত্মার উপভোগ করতে হবে মৃত্যুর স্বাদ, বুক করতে হবে মৃত্যুর স্বাদ। চিন্তা করেন, জানি মৃত্যুর যন্ত্রণা বুক করতে হইব প্রত্যেকের। তো মৌতর যন্ত্রণা এখান, আর এর বাদে হইল খবরের গাড়া। এই দুই জায়গাতে আমরা কিন্তু সম্পূর্ণ একা। মানুষ যখন মুমূর্ষ অবস্থায় যায়, দুনিয়ার কোনো ইয়ার ও মুদতগারর সাহায্য তার কিচ্ছু হয় না, একমাত্র আমলে অবশ্য তখনও সাহায্য করে, খবরও সাহায্য করে। হাদিসে পাকের মধ্যে আইছে কোনো মুমূর্ষ ব্যক্তি, অর্থাৎ যার যা কন্দনীয় রূহ কবজ হইতেছে বুঝই না আপনি, তার দ্বারা বসিয়া যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করতে পারেন তো ওই ব্যক্তির রূহ সহজে কবজ করা হয়, দম সহজে বাইরে যায়, আযাব হয় না। সুবহানাল্লাহ। কিন্তু আমার মনে আছে মানুষের অক্সিজেন লাগায়, আমি গিয়া করে ডুবতেও হঠাৎ অক্সিজেন টান পড়ছে আর এসনেস লাগি গেছে দেখলাম, তো আমি বুঝছি যে আর খুব সময় নাই। সূরা ইয়াসিন তিলাওয়াত লাগছি 4 বার আরম্ভ করি তো বেড়া লাগে, আরম্ভ করি তো বেড়া লাগে, বেড়া লাগে ডাক্তার দম লই যায়, মানে এনি চেহারা ভাই চাইয়া সূরা ইয়াসিন আর বুঝ ভাই আমার মুখে দিয়ে আন না, আয়া তো বেড়া লাগে না, ডাক্তার দম লই যায় বেখেয়ালে, মানে হবাই যায় কি মন। অথচ বুঝ পাইলাম যে সূরা ইয়াসিন তিলাওয়াত করবার ওটা হইল উপযুক্ত সময়। এই মুহূর্তে সূরা ইয়াসিন তারা বইয়া যদি কেউ পড়তে পারে এই ব্যক্তির জান সহজে কবজ করা হয়। কিন্তু আমি এক মিয়া সাহেব এর বাদেও সূরা ইয়াসিন মুখে দিয়ে আনতাম পারি না, অবস্থায় কান ওলা ভয়াবহ টাইম বা এই সময়ের মুখামুখি আমরা সারাও একদিন হইমু। আর গাফলত তো দেখতে দেখতে জিন্দগি যাইব কি আপনি বুঝতেও না, 60, 70, 80, 90 বছর জিন্দগি কোনবা যাইব হিসাবও হইতাম না। এর লাগে ভাই এখন তাকে আজকে তাকে সাবধান হওয়া লাগবো, আজকে তাকে নিয়ত করেন যে এশার নামাজ জমাতে আরম্ভ করবো আর জিন্দগির শেষ দিন পর্যন্ত চেষ্টা করবো 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা ইনশাআল্লাহ। ইয়াদ রাখুন জানি আল্লাহর কসম, যদি 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়ি আমরা মরে যেতাম পারি তো ইনশাআল্লাহ মর্মু হলা যে আমরা আমল নামাজ কোনো গুনাহ থাকতো নাই। তবে হ্যাঁ, যদি কোনো দোকানের গুয়াখনে গুয়াগুয়াই থাকে না, চিল্লাইলে মাত বোঝা যায় না, আস্তে মারতে হইব, মাত মাছে বুঝতা বুঝছো। হ্যাঁ, যদি কোনো দোকানের টেকা আনি আর দেই না
তে এইগুণ আবার আমল নামাত লেখা থাকবে, এইগুণ দেওয়া লাগবে। খেরোর জমিন এক হাত আইল টেলিয়া নিচইন গিয়া, বাড়ির হদ এক হাত অতিরিক্ত নিচইন গিয়া, ইগুণ লেখা থাকব। খেরোর মেয়ের বিয়ার বাঙ্গানি দিলে এইসন গিয়া, আপনার কোনো দরকার আসলো না, তার মেয়েটার বালা জায়গাত বিয়ে হয়ে যার দেখিয়া মিথ্যা অভিযোগ করিয়া ও মেয়ের বাঙ্গানিটা দিয়ে আইসুন, বা সত্য অভিযোগ ও মতো আপনার কেউ জিকাইছেন, আপনি স্বেচ্ছায় গিয়া বাঙ্গানি দিয়া তার বিয়ে ফুড়ির বিয়ে হইতে দিছেন না, এটা লেখা থাকবে।